চারপাশে নিস্তব্ধতা, রুমে বসে আছে একজন ছাত্রী। ভেতরে ঢুকলে দেখা যায় আরও একটি স্কুল ব্যাগ, অর্থাৎ মোটে 2 জন শিক্ষার্থী। এটি কোনো বন্ধ স্কুল নয়, এটি বগুড়ার গাবতলী উপজেলার বঠিয়াভাঙা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের একমাত্র শ্রেণীকক্ষ যেন ছাপড়া ঘরের স্টোর রুম। পচা পানি জমে আছে বালতিতে, বেঞ্চে ধুলোর আস্তরণ। সব দেখে বোঝাই যায় দীর্ঘদিন এখানে হয়নি কোনো ক্লাস। আজকে আমরা 3 জন আছি, 4 পড়ি আর সামিয়া 3 পড়ে। আমরা ক্লাস 2 20 জন। আজকে আমি একলাই যাচ্ছি, ওরা 2 জন আছে, স্যার একটাই আসে আর স্যার আসে না। তারা অনেক দিন হলে আসে। সেই ম্যাডামের বাড়ি দুর্গাহাটা, ওই ম্যাডাম আসে প্রত্যেক দিনই। আজকে আর কালকে আসবি না, স্যার আসছে। অফিস কক্ষে দেখা মিলল মাত্র একজন শিক্ষিকার। তিনিও নাকি কয়েকদিন ধরেই ছিলেন অসুস্থ। জানা যায় বিদ্যালয়ে মোট 4 জন শিক্ষক থাকলেও কেউ ছুটিতে, কেউ আছেন ট্রেনিংয়ে। এ বিষয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কোনো কথা বলতেই চাননি তিনি। আপনি আসেন, কিন্তু এখানে আপনার শিক্ষার্থী কতগুলো, সেটা হলো বড় কথা। এই টোটাল সম্পর্কে দয়া করে হেড স্যারের সাথে কথা বলে সবচেয়ে ভালো। আপনি জানেন না? আপনি জানেন না? আমি এই সম্পর্কে আর প্রধান শিক্ষক কোথায় জানতে চাইলে বলেন সকালে এসেছিলেন, কিন্তু গেছেন ভূমি অফিসে খাজনা দিতে। এরপর পুরো বিষয়টি প্রধান শিক্ষককে ফোনে জানিয়ে দেন এই শিক্ষিকা। আর খবর পেয়ে দ্রুত মোটরসাইকেলে করে বিদ্যালয়ে ফেরেন প্রধান শিক্ষক। আর বলেন বিদ্যালয়ের জমির কাগজপত্র নিয়েই ব্যস্ত ছিলেন তিনি। স্যার কেবল যখন আপনারা এলেন না, তার একটু আগেই স্যার চলে গেছে। তারপরে আমাকে আবার ম্যাডাম ক্লাস নিছে। তারপরে এখন আমরা এমনি খেলাচ্ছি, সামিয়া আর আমি। সামুল হলে যে টিফিন খায়, কোন টিফিন গেছে অন্যান্যের কাছে সাথে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এছাড়া তিনি দাবি করেন বিদ্যালয়ে শিক্ষার্থী আছে 20 জন এবং ক্লাসও চলছে নিয়মিত। কিন্তু একটু পরই বদলে ফেললেন সুর। বলেন, ওই মেটেন্সরা আমার ক্যাশমার এলাকা, ওই কিতনিয়া ক্যাশমার এলাকা, নদীর ব্যাপার, ওকে যোগাযোগটা আমার খুব বিচ্ছিন্ন। ক্যাশমার এলাকা দূরে, ওরা অন্য স্কুলে পরে এখানে আসতে পারে না, যোগাযোগ নেই, রোড ঘাট নেই, এখানে কোনো খাওয়া নেই, নৌকা নেই, কিছুই নেই। আর মেটেন্সরা আপনি ইসেমতি রাস্তাটা পাকা হচ্ছে, আগে তো ওকে মানুষ মোটর সাইকেলে হাঁটে যাওয়ার বাইরে, এখন পাকা কাজ চলতেছে। এখন আপনি ঘুরে আসলে আপনার হরিণ হয়, মাছ ঘুরে আসলে পাকা দিয়ে। ওই মেটেন্সরা গ্রামের আপনার দুর্গাঘাটা প্রাইমারি নিকটতম, এবং দুর্গাঘাটা ইউনিয়ন পর্যায়ে ওরা অনবরত কাজকর্ম তো যায়, সোলবেলাকে ওটি একটা কাজের উদ্দেশ্যে সোলবেল খাটাকে নিয়ে যাচ্ছে। ওরা এখন এই পাথরের মধ্যে ছোটো বাচ্চা তো পানির ভিড়ের মধ্যে, ধানের ভিড়ের মধ্যে পালাইবি না। এটা আপনার এই এলাকাটা হলে এই বটিয়াভাঙাতে 4টে প্রাইমারি স্কুল। জানা যায় এই প্রধান শিক্ষক 1991 সাল থেকেই কর্মরত এই বিদ্যালয়ে। এই দীর্ঘ সময়ে শিক্ষার্থী বাড়ানোর চেষ্টা তো করেনি, বরং বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন নিজের মেয়েকে, যিনি প্রায়ই থাকেন ছুটিতে। আমরা এখানে 4 জন শিক্ষক, 2 জন ট্রান্সফার, 1 জন পিটিআই, 1 জন ছুটি, আর 2 জন আমার স্কুলে। এখানে ছাত্রছাত্রী আমার 21 জন। এদিকে গাবতলী উপজেলা শিক্ষা অফিস জানায় এই স্কুলে বহুবার পরিদর্শন করা হয়েছে। সব সময় ছাত্রছাত্রী পাওয়া গেছে 2 থেকে 3 জন। আর এ কারণে প্রধান শিক্ষককে একাধিকবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও কোনো জবাব দেননি তিনি। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি শিক্ষা কর্মকর্তা, এমনকি উপজেলা নির্বাহী কর্মকর্তাও। বিদ্যালয়ের অফিস ঘরে এক কোণে পড়ে থাকা পলাতক শেখ হাসিনার ছবি তাকিয়ে আছে নীরবে, যেন এটি কোনো বিদ্যালয় নয়, একটি ক্ষয়িষ্ণু ব্যবস্থার নিঃসার প্রতিচ্ছবি, যেখানে 4 শিক্ষক আর 2 ছাত্রী ছাড়া শ্রেণীকক্ষে নেই কোনো জীবনের স্পন্দন। নিউজ ডেস্ক, RTV।